আসসালামু আলাইকুম। অনেক দিন পর ডেইলি ব্লগ দিলাম। আসলে ডেইলি ব্লগ দেওয়ার মতো মন মানসিকতাও ছিল না। জীবন থেকে সব হারিয়ে ফেললাম। জীবনের এই অল্প সময়ে এসে আপনজন বলতে কেউ রইল না। বুকের ভিতরটা একদম পাথর হয়ে গিয়েছে। আল্লাহ, তুমি আমাকে অনেক বেশি ধৈর্যশীল বানিয়ে দাও, যাতে সব কষ্ট সহ্য করে সামনে এগিয়ে যেতে পারি। সবাই একদিন চলে যাবে, এটা জেনেও আমরা স্বপ্ন দেখি, সামনে এগিয়ে চলে চেষ্টা করি যাতে জীবনটা অনেক বেশি সুন্দর করে তুলতে পারি। আসলে সব কিছু দুনিয়ার মোহ ছাড়া আর কিছুই না। সব জেনেও আমরা দুনিয়ার মিছে মায়ায় পড়ে আছি। কিছুই যাবে না আমাদের সাথে। অনেক কথা বলে ফেললাম। আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই বছর আমি আমার মেয়েটাকে স্কুলে দিয়েছি। গত বছর বরাবর আমার ছেলেটাকে নিয়েই সকালবেলা ব্যস্ত থাকতাম। 2025 এসে দুইজনকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। অবশ্য হাজব্যান্ড অনেক বেশি সাহায্য করে আমাকে। জীবনটা আসলে এমন মনে হয়, যতই দিন যায় ততই জীবনের ব্যস্ততা বেড়ে যায়। নিজের জন্য একটুও সময় পাই না। আমি তো মনে করি যে আপুরা এই প্ল্যাটফর্মে কাজ করে কিছু করতে পেরেছেন, তার অনেক বেশি ধৈর্যশীল। কারণ সংসার সামলিয়ে এখানে সময় দেওয়া অনেক কষ্টের। মেয়ের স্কুল বাসা থেকে অনেক দূরে। মেয়েকে নিয়ে বাসায় এসে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। সকালে বের হওয়ার আগে বাসা গুছিয়ে যাই, যাতে এসে গুছানো কাজটা করতে না হয়। সিঙ্কে থালা বাটি জমা হয়েছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। এরপরে দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। রান্না বসিয়ে দিয়ে মেয়েকে খাওয়ানোর কাজটাও করে নিয়েছি। মেয়েকে খাওয়ানো তো অনেক কষ্টের, কিছুই খেতে চায় না, তারপরও তো খাওয়াতে হবে। এরপরে ওকে খাওয়ানোর পরে রান্নাটাও কমপ্লিট করে নিলাম। এরপরে নিজে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি। সময় যখন 2:45, তখন ছেলেটাকে আনতে মেন গেট বলতে মেন রাস্তায় চলে গিয়েছিলাম। অবশেষে ও পৌঁছালো 3:12। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।